Hello guys, this is Bob Spanwick and you are watching Bob's Moto World. সো গাইজ আজকে তোমাদের জন্য একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের মধ্যে অনেক কোশ্চেন থাকতে পারে যে রাইডিংয়ে যারা যায় তারা সাধারণত মেটিওর ক্রুজিংয়ের জন্য মেটিওর আর ডমিনার 400 এই দুটো বেশি ইউজ করো। এবার তোমাদের মধ্যে অনেকে ভাবো যে কোন গাড়িটা সবথেকে বেটার, কোন গাড়িটা সবথেকে বেশি নেওয়া যেতে পারে। তো আজকে তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে এসেছি, তোমাদের সব কিছু জানাবো এই ভিডিওতে। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো সবার আগে সিসিতে কথা বলি। তো মেটিওর 350 যেটা আছে, তো মেটিওর 350 হচ্ছে 349 সিসি অ্যাকচুয়াল সিসি। আর ডমিনার যেটা আছে সেটা অ্যাকচুয়াল 400 সিসি বলছে, কিন্তু এর অ্যাকচুয়াল সিসি হচ্ছে 373 সিসি। তো ডমিনারে অ্যাকচুয়ালি সিসিতে বেশি আছে। আর বাকি গিয়ারের কথা বলি, তো গিয়ার হচ্ছে ডমিনারের 6 স্পিড গিয়ার বক্স, ম্যানুয়াল গিয়ার বক্স। আর মেটিওরের যেটা হচ্ছে, তো মেটিওরের হচ্ছে 5 স্পিড গিয়ার বক্স। তো একটা সিসি একটা গিয়ার অ্যাকচুয়ালি কম আছে এখানে। তো সেই আন্দাজে পিক আপও ডমিনারে বেশি আছে। তো পিক আপ বা টপ স্পিড আমি এই জিনিসটা নিয়ে পরে আসছি। তো প্রথমত হেডলাইটের কথা বলি, একদম প্রথম থেকে আসছি। তো হেডলাইটের কথা বলি, হেডলাইট হচ্ছে ডমিনারের এলইডি যেটা আছে, এলইডি ফাংশন, এলইডি হেডলাইট। আর এখন বর্তমানে মেটিওর আমার গাড়িটা, এটা আমার গাড়ি নিয়ে এসেছি, তো আমার গাড়িতে অ্যাকচুয়ালি হ্যালোজিন বাল্ব লাগানো আছে। কিন্তু এখন বর্তমানে যেসব মেটিওর আসছে, তো সেই মেটিওরে এলইডি হেডলাইট করে দিয়েছে। তারপরে আসি মিটারে। তো মিটারে দেখতে পাচ্ছ এখানে গোল মিটার আছে। তো এর অ্যাকচুয়ালি এটা ফুললি ডিজিটাল না, এটাকে বলছে অ্যাকচুয়ালি সেমি ডিজিটাল। কেননা স্পিডোমিটার যেটা আছে, স্পিডোমিটার এখানে অ্যাকচুয়ালি মিটারে আছে, তো মিটারে শো হয়। বাকি ট্রিপ বলো বা টাইম বলো সেগুলো পুরো ডিজিটালি আছে। আর ডমিনারে যেটা হচ্ছে, ডমিনারে ফুললি ডিজিটাল মিটার। এখানে পুরো A to Z ট্রিপ থেকে স্টার্ট করে স্পিডোমিটার থেকে স্টার্ট করে এভরিথিং ডিজিটাল আসছে। আর এখন বর্তমানে ডমিনার যা যাবতীয় আছে সব কিছু ফুললি কালার ডিসপ্লে এটা প্রোভাইড করা হয়। তো এখন বডি ওয়েট নিয়ে কথা বলি। তো মেটিওর অ্যাকচুয়ালি যে ওয়েট, তো সেটা হচ্ছে 191 কেজি এর হচ্ছে ওয়েট। আর ডমিনার যেটা হচ্ছে, তো সেটা হচ্ছে 190 কেজি, জাস্ট 1 কেজি বেশি ডমিনারের থেকে মেটিওর। আর এর টায়ারের কথা বলি এখন। তো টায়ার হচ্ছে মেটিওরের যে ফ্রন্ট টায়ার আছে, মেটিওরের ফ্রন্ট টায়ার হচ্ছে সাইজ 100 সেকশনের। আর ডমিনারের যেটা আছে সেটা হচ্ছে 110 সেকশনের টায়ার। আর পিছনের যদি কথা বলি, পিছন টায়ারের, তো মেটিওরের অ্যাকচুয়ালি ব্যাক টায়ার যেটা আছে, রিয়ার টায়ার যেটা আছে, তো সেটা হচ্ছে 140 সেকশনের টায়ার। আর ডমিনার যেটা আছে সেটা 150 সেকশনের টায়ার। তো ট্যাঙ্কের কথা বলি, তো ট্যাঙ্ক হচ্ছে মেটিওরের যেটা আছে সেটা হচ্ছে 15 লিটারের ক্যাপাসিটি ট্যাঙ্ক। আর ডমিনারের যেটা আছে সেটা হচ্ছে 13 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি। তো সেই আন্দাজে মেটিওর একটু বেশি আছে। সেই আন্দাজে মাইলেজ যদি দেখা হয়, তো মেটিওরের অ্যাকচুয়ালি মাইলেজ যেটা আছে, তো সেটা হচ্ছে 32 কিলোমিটার পার লিটার মাইলেজ দেয়। এটা আমি শোরুম বেসিস বলছি, নট ওনারশিপ বেসিস বলছি, কেননা ডমিনার তো আমি কখনো চালাইনি। তো সেই আন্দাজে শোরুম বেসিস বলছি। তো শোরুমে অ্যাকচুয়ালি এটা বলছে 32 মাইলেজ দেয়, আর যেটা হচ্ছে ডমিনারে হচ্ছে 30 মাইলেজ দেয়। সিট হাইট যদি দেখা যায়, তো সিট হাইট অ্যাকচুয়ালি ডমিনারের 800 সিট হাইট। আর মেটিওরের যেটা আছে সেটা হচ্ছে 765 সিট হাইট। তো সেই আন্দাজে ডমিনারের একটু আপ আছে, মেটিওরের একটু বেশি ডাউন আছে। আর এটা আমি অ্যাকচুয়ালি রাইডিংও ফিল করেছি। তো রাইডিংয়ের ব্যাপারগুলো আমি একদম পরে আসছি, বাকি আগে ফাংশানগুলো কী কী আছে সেগুলো আগে বলছি। ব্রেক দুটোরই পুরো ফুললি ডবল ABS আছে, মানে দুই টায়ারেই ABS সিস্টেম দেওয়া আছে। তো ডিসপ্লেটের কথা বলছি, তো ডিসপ্লেট যেটা আছে, তো মেটিওরের অ্যাকচুয়ালি 300 ফ্রন্ট ডিসপ্লেট। আর ডমিনারের যেটা আছে সেটা হচ্ছে 320 ডিসপ্লেট। আর পিছনে যেটা পিছন রেয়ার ডিসপ্লেট যেটা আছে, রেয়ার ডিসপ্লেট হচ্ছে মেটিওরের 270 ডিসপ্লেট। আর ডমিনারের যেটা হচ্ছে সেটা হচ্ছে 230 হচ্ছে ডিসপ্লেট। মানে পিছনটা আবার মেটিওরের একটু বেশি আছে, ডমিনারটা একটু ছোট আছে। আর মেটিওরের সামনের ডিসপ্লেট যেটা আছে, তো সেটা হচ্ছে ডমিনার থেকে একটু ছোট আছে। তো কনফিগারেশনে আসি। তো ডমিনার যেটা আছে, ডমিনারের BHP যেটা আছে, তো যেটা হর্স পাওয়ার বলছে, তো এর হর্স পাওয়ার হচ্ছে 40। আর ঠিক এর থেকে একদম হাফ মেটিওরের যেটা হচ্ছে 20। তো এর হচ্ছে 20 BHP আর এর হচ্ছে 40। তার মানে পিক আপের ডিফারেন্স এখানেই বুঝতে পারছো।
আর টপ স্পিড দেখতে গেলে সে আন্দাজে টপ স্পিড হচ্ছে এর এখনও পর্যন্ত যেটা আমি নিজে গাড়ি চালিয়েছি, তো এর হচ্ছে 120 কিলোমিটার পার হাওয়ারে চালিয়েছি, তার উপরে কখনো উঠে না। আর 120টাও খুব স্ট্রাগল করে তুলতে হয়। আর যেখানে এটা 170 মানে কনফার্ম এর উঠে যায়, 170 160 পর্যন্ত চোখ বন্ধ করে উঠে, 70 উঠতে একটু স্ট্রাগল করতে পারে। তো আমি এখনও জানি না, যে ওনার আছে তার কাছ থেকে শুনেছি। তো এটা হচ্ছে এর কনফিগারেশান। আর বাকি টর্ক যদি দেখা যায়, তো টর্ক হচ্ছে এর 27 Nm টর্ক অ্যাট 4000 আরপিএম। আর এর হচ্ছে 33.2 টর্ক, সেটা হচ্ছে 7500 আরপিএমে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখা যায়, তো এর হচ্ছে 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর যেটা ডমিনারে হচ্ছে 157 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর অ্যাকচুয়ালি হচ্ছে। তো সেই আন্দাজে 170 যেহেতু, তো এ একটু আপ আছে, আর 157 জন্য একটু ডাউন আছে। তো দুটোই অ্যাকচুয়ালি স্লিপার ক্লাচ আছে। তো স্লিপার ক্লাচের কাজ সেটা পরে বলবো, এখন বলছি না। তো দুটোই অ্যাকচুয়ালি স্লিপার ক্লাচ আছে। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এর রাইডিং পোস্টারটা। তো ফার্স্টে আসি ডমিনারে। তো ডমিনারে এই বসলাম, ডমিনারের একবার সিট পোস্টার যেটা আছে সেটা একবার দেখে নাও। তো প্রথমে হচ্ছে হ্যান্ডেলটা দেখায়। হ্যান্ডেলটা আমার যেই ঘাড় আছে, ঘাড় থেকে এরকম ডাউনে আসছে। আর রাইডিংয়ের যে পায়ের যে পাদানি আছে সেটা এরকম কার্ভভাবে থাকে। তো এই অ্যাকচুয়ালি এই যে পোস্টারটা আছে, খুব একটা একদম যে প্রবলেম করবে রাইডিংয়ে সেটা একদমই না। খুব ভালো রাইডিংয়ের পোস্টার আছে। আর এই গাড়ি নিয়ে অনেকেও রাইড করেছে, তো যাদের কাছ থেকে শুনেছি, যারা এই গাড়ি ওন করে তাদের কাছ থেকেও শুনেছি যে খুব একটা প্রবলেম করে না। কিছু কিছু জিনিস যেটা হচ্ছে, এর যদি হ্যান্ডেল রাইজার লাগিয়ে যদি হ্যান্ডেলটাকে একটু উঁচু করা যায়, তাহলে সেই আন্দাজে একটু কমফোর্টেবল হয় অ্যাকচুয়ালি। তো এটাই। আর বাকি এই, আর চলো মেটিওরে এবার দেখাই টুক করে। তো মেটিওরে আসি, মেটিওরে দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে মেটিওর। তো আমার ঘাট থেকে হ্যান্ডেল যেটা দেখতে পাচ্ছ খুব একটা ডাউন না, যেটা ডমিনারে যেটা দেখালাম, ডমিনার প্রায় এরকম ডাউন আছে। আর মেটিওর যেটা আছে অনেকটাই আপ আছে। এখানে কোনো মডিফিকেশন করা নাই, কোনো হ্যান্ডেল রাইজার লাগানো নাই। তো এই আন্দাজে নর্মালি হচ্ছে এর হ্যান্ডেল একটু আপই আছে। আর পাদানি যেটা আছে সেটা ডমিনারের থেকে একটু আগে আছে। তো আমার পাটা দেখতে পাচ্ছ এরকম বেশি কার্ভ নাই, হালকা লিনেই আছে, এল আকৃতি। তো এল আকৃতিতেই আছে। তো খুব একটা প্রবলেম খুব একটা করে না, প্রবলেম খুব একটা শরীর পেন বলো বা পায়ে পেন বলো খুব একটা করে না। তো এটা অ্যাকচুয়ালি রাইডিংয়ে বেশি কমফোর্টেবল। আর তোমাদেরকে বলে দিই বাকি রাইডিং এক্সপিরিয়েন্সের ওপর এবার। তো এইবার আসি রাইডিং এক্সপিরিয়েন্সে। তো আমার তো এটা মেটিওর আছেই, আর ডমিনারের যে ওনার আছে তাকে একটু ডেকে নিই, আমার বন্ধু ইন্দ্র। এ হচ্ছে আমাদের ইন্দ্র, বন্ধু আমার। তো ওর সাথে আমি পুরো শেয়ার করব। ফার্স্টে আমি বলি মেটিওর যেটা আমি এখনও পর্যন্ত ফিল করেছি। তো সবার ফার্স্ট এর যে আমার দিক দিয়ে দেখতে গেলে এর যে হ্যালোজিন বাল্ব আছে, তো সেটাতে একটু প্রবলেম করে নাইট ভিশনে। তো এখন বর্তমানে সেটা এলইডি হয়ে গেছে, কোনো চাপ নাই। আর ডমিনারে তো এলইডি অলরেডি আগে থেকে দিয়েছে। আর মডিফিকেশানের জন্য দুই গাড়িতেই অ্যাকচুয়ালি ফগ লাইট লাগানো আছে। আর বাকি পোস্টার দেখতে গেলে পোস্টার খুব একটা প্রবলেম করে না, ব্যাক পেনও কোনো প্রবলেম করে না, একদম পুরো ওকে গাড়ি। আর শুধু হ্যাঁ, মাঝে মাঝে কী হয় আমি ওটা জানি না, রাইডিং প্যান্টের জন্য হয় কি কিসের জন্য হয়, কন্টিনিউয়াস রাইড করার পরে যখন আমি অরুণাচল রাইড করেছিলাম, তো তখন সকাল থেকে রাইড করছিলাম, লাস্টে সন্ধ্যেবেলার দিকে এসে আমার একটু হাঁটুতে পেন করছিল। এবার জানি না সেটা রাইডিং প্যান্টের জন্য হতে পারে, কারণ প্যান্টে অ্যাকচুয়ালি ভিতরে গার্ড ভরা থাকে, তো তার জন্য আমার হাঁটু ব্যথা হয়ে গেছিলো। তো আমি সেখান থেকে নড়তেও পারছিলাম না, আর পায়ে জোরও পাচ্ছিলাম না। তো সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আর আমাদের যে ইন্দ্র আছে আমার বন্ধু, তো তার নিজস্ব ডমিনার, তো তার কাছ থেকে আমি কিছুটা শুনিনি যে সে অ্যাকচুয়ালি কোথায় কোথায় এখনও পর্যন্ত রাইড করেছে। রাইড অ্যাকচুয়ালি উত্তরবঙ্গটা পুরোটাই করা আছে। আচ্ছা, তো উত্তরবঙ্গ রাইড করা আছে। তো এখনও পর্যন্ত যে তোমার ডমিনার তুমি চালিয়েছো, তো ডমিনার চালানোর ওপর কী কী প্রবলেম ফেস করেছো, আর কী কী একদম সবথেকে স্মুথ লাগে বা বেস্ট লাগে সেটা আমি জানতে চাই। অ্যাকচুয়ালি ডোমিনারের প্রবলেম সেরকম কিছু নেই, জাস্ট একটাই প্রবলেমের, হাইড্রোলিকটা প্রায় 100-150 কিলোমিটার চালানোর পরে একটু স্টিফ হয়ে যায়। আচ্ছা, পুরো স্টিফ হয়ে যায় তখন, তো তাহলে তো একটু পেন করতে পারে তখন একটু, সেই কারণে জার্কিংটা বেশি হয়। গাড়ির যেটা টায়ারের হাওয়া আছে সেটা একটু হালকা কমিয়ে নিতে হয়। আচ্ছা, কমিয়ে নিলে আবার ঠিক হয়ে যায় সেটা। আচ্ছা, এমনি সেরকম কোনো প্রবলেম নেই গাড়িতে, পারফরমেন্স খুব সুন্দর, মাইলেজ খুব ভালো, হেডলাইট তো খুবই সুন্দর, হেডলাইট খুবই সুন্দর। আর সেরকম কোনো প্রবলেম নেই, রাইডিংয়ের জন্য ভালো গাড়ি। কিছু মডিফিকেশান করলে আরও বেটার হয়ে যায়।
আর তোমরা তো আগে থেকে দেখেছো আমার ব্লগ, এর আগেও প্রিভিয়াস ব্লগে দেখতে পারো যে আমরা দুই বাইক একসাথে রাইড করেছি আমরা। তো দুটো বাইকে অ্যাকচুয়ালি আমি সবথেকে মিস করেছি সেটা হচ্ছে স্পিড, যেটা হচ্ছে 100-110-এর পর থেকে, মানে 110 তো ভুলেই যাও, 80-90-এর পর থেকে গাড়িকে টানা যায় না। এক হচ্ছে গাড়িতে ভাইব্রেশন আছে, এই গাড়িতে ভাইব্রেশনের জন্য কি হয়, কন্ট্রোলিংটা আউট অফ কন্ট্রোল চলে যায়। তো যেটা আমি জানি যে ডমিনারে সেরকম প্রবলেম হয়তো হবে না। ডোমিনারে ভাইব্রেশন সেরকম কিছুই নেই, গাড়ি 170 অবধি ফুল টপ স্পিড অবধি স্টেবল, কোনো প্রবলেম কিছু নেই, দারুণ গাড়ি। 100-র ওপর চালালে মাইলেজ ভালো দেয়, 100-র নিচে চালালে মাইলেজ কম দেয়। আচ্ছা, না এটা আমি মেটিওরের দিক দিয়ে বলবো, মেটিওরে কোনো কোনো সিস্টেম নেই। তুমি যত গাড়ি টানবা তত সেরকম তেল বেশি খাবে, তুমি হাই স্পিড টানো একদম তেল বেকার দিবে। আর অন্যান্য গাড়িতে কী হয়, অন্যান্য গাড়িতে যেরকম ইকো সিস্টেম আছে, ঠিক আছে, 60-70, 60, 40 থেকে 60 এরকম একটা সামথিং কিছু স্পিড আছে, তার মধ্যে চালালে মাইলেজটা একটু ভালো দেয়। এইরকম কোনো সিস্টেম কিন্তু মেটিওরে নেই, যেটা হচ্ছে ডমিনারে সেটা পাওয়া যায়। তো ওভারঅল দেখতে গেলে আমি আমার দিক দিয়ে বলতে গেলে আমি মেটিওরও আমি চালিয়েছি, আর ডমিনার তো আমার থাকেই। আমি দেখেছি যতটা স্মুথলি আমার পাশ দিয়ে বেরাই, আর যতটা প্রবলেম হয় সব কিছু মিলিয়ে ঝুলিয়ে, তো আমার কাছে ডমিনার অ্যাকচুয়ালি আমার কাছে বেস্ট, এটা আমার পরিপ্রেক্ষিতে লাগলো। আর তোমার? দারুণ গাড়ি, এখনও পর্যন্ত সেই কারণে আপগ্রেড কিছু করিনি, এখনও এটা চলবে। যদি আগামী দিনে কোনো ভালো গাড়ি আসে আপগ্রেড করার মতো, সেক্ষেত্রে আমরা পারচেস করব। একদম। আর আমি অলওয়েজ বলবো যে হ্যাঁ, মেটিওরের থেকে অবভিয়াসলি ডমিনার অনেক বেটার গাড়ি। আর এটাই হচ্ছে আমাদের কম্প্যারিজন ছিল। বাকি আমার ব্লগ এতদূরই ছিল। বাকি তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো। আর এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। বাকি বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করো। বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা টাটা।